হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে র্যাপ টেক্সট। এই অপশনটা এক্সেল শিটের র্যাপ টেক্সট অপশন অনেকেই জানেন বা অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের জন্যই আজকে আমাদের এই ভিডিওটা। র্যাপ টেক্সট মূলত কখন লাগে, অর্থাৎ আমরা যখন একজনের অ্যাড্রেস লিখি বা বিভিন্ন বড় লেখাগুলো লিখি। দেখেন আমি এইখানে তিনটা লেখা লিখছি, একই লেখা তিনভাবে মানে পেস্ট করেছি। দেখেন আমি যখন এখানে অ্যাড্রেসটা লিখছি এই কলমে, অর্থাৎ সি কলমে যখন অ্যাড্রেসটা আমি লিখলাম, অর্থাৎ আমার অ্যাড্রেসটা অনেক বড় হওয়ার কারণে এটা কিন্তু সি কলামটা ওভারটেক করে এই পর্যন্ত চলে আসছে। কিন্তু আমি যখন আবার ডি কলামে লিখবো তখন কিন্তু অটোমেটিকভাবে এখানে কিন্তু ডি কলাম আলাদাভাবেই তার কলামে আমি যেটা লিখলাম সেটা শো করবে, কিন্তু আমি সি কলামে যেটা লিখছিলাম সেটা কিন্তু পুরোপুরি এখন আর দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, দেখেন আমি এই অ্যাড্রেসটা আমি কপি করে যদি এখানে পেস্ট করি সেমই হবে, কিন্তু আমি এখানে যদি এই লেখাটাকে আমি র্যাপ টেক্সটে ক্লিক করি, দেখেন এই লেখাটা কিন্তু পুরোপুরি শো করতেছে এবং এটা ওর যতটুকু স্পেস দরকার ও কিন্তু ততটুকু নিয়ে নিচ্ছে অটোমেটিকভাবে। আমরা এভাবে এই লেখাটা ঠিক করতে পারি। আবার অনেকে যেটা করে, যেমন এই যে লাল কালির যে লেখাগুলো আছে এটা র্যাপ টেক্সট আমি দিয়েই রেখেছিলাম, অর্থাৎ র্যাপ টেক্সট দেওয়ার পরে আমি এই লেখাটা এখানে আনলাম। এখানে আনার পর দেখেন আমি চাচ্ছি শপিং মলটা মানে ওই পর্যন্ত রাখতে, তাহলে আমার এটা কী করতে হবে, কলামটারে একটু ছোট করে দিতে হবে। ধরেন আমি রোড এই যে 144 এটা আমি নিচে নিতে চাচ্ছি, কিন্তু সেটা র্যাপিড টেক্সট করার পরেও কিন্তু আমি নিচে নিতে পারতেছি না। এটা নিতে হলে আমাকে হয় স্পেস দিতে হচ্ছে, আর না হলে এটাকে আরও ছোট করে মডিফাই করতে হচ্ছে, কিন্তু ছোট করলে আবার শপিং মলটা এটা কিন্তু নিচে নেমে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার জন্য একটা প্রবলেম ফেস করতেছে। আর স্পেস দিয়ে করা এটা তো আরও সময়ের ব্যাপার, বা এটা একটা যৌক্তিক কিছু হলো না। তো এই কাজটাকে আমি কিভাবে সহজভাবে করতে, দেখেন এই লেখাটাকে আমি যদি আবার এই যে এইভাবে নিচ্ছি, অর্থাৎ আমি তিনটা কলামে নিচ্ছি, অর্থাৎ আমি তিনটা কলামের জন্য দিলে কিন্তু এইটার লেখটা দেখাটা কিন্তু যেমন মানে সুন্দর দেখায় না। তো আমার এই যে কাজটা করার জন্য আপনি র্যাপ টেক্সটটা দরকার, অর্থাৎ আমি এই যে এই পুলিশ প্লাজা শপিং মলটা লিখলাম এবং নিচের সেকেন্ড লাইনে আমি রাখবো এতটুকু পর্যন্ত, এবং থার্ড লাইনে আমি এই তিনটা লাইন একটা কলামের মধ্যেই নিব এবং সেটা খুব সহজভাবে নেব। দেখেন আমি এখান থেকে যদি এটা কপি করি, কপি হচ্ছে না, এখান থেকে আমি কপি করতে পারি, বা ওই কিবোর্ডের কন্ট্রোল সি চেপেও কপি করতে পারি। এখানে কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। আমি সেকেন্ড লাইন কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, এখানে পেস্ট করলাম। আমি থার্ড লাইন কপি করলাম, কন্ট্রোল ভি দিলাম, এখানে পেস্ট করলাম। এখন আমি যেটা এখন দেখাতে চাচ্ছি, অর্থাৎ আমি এখানে র্যাপিড টেক্সট দিলে এটা জায়গা নেবে, কিন্তু আমার কিন্তু পারফেক্টলি হলো না। তো পারফেক্টলি করার জন্য আমি যদি এখান থেকে আবার এন্টার চাপ দিতে, আমার নিচের কলামে চলে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না নিচের কলামে নিতে, অর্থাৎ আমি এক কলামের মধ্যেই সম্পূর্ণ লেখাটা রাখবো এবং ভিন্ন ভিন্ন লাইনে, অর্থাৎ প্রথম লাইনে পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল থাকবে, দ্বিতীয় লাইনে লেভেল এই অংশটুকু থাকবে, তৃতীয় লাইনে এই অংশ থাকবে। সেটার জন্য কি করতে হবে, অর্থাৎ আমি পুরোটা তো কপি করে নিলাম, কপি নেওয়ার পরে আমার যেটা করতে হবে, আমি যে কিবোর্ডের যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোলটা চেপে ধরে আমি ইন্টার দিব। ইন্টার দিলে যেটা হবে, চারটা রেখে যেখান থেকে কন্ট্রোল অল্টার দিব সেই লেখাটুকু নিচে চলে আসবে। যেমন ধরেন এখান থেকে আমি ইউনিট এম এর পরে আমি পরের লেখাটুকু আমি পরের লাইনে নেব, অর্থাৎ তৃতীয় লাইনে নেব। এক্ষেত্রে আমি কন্ট্রোল ইন্টার চাপ দিলে দেখেন নিচের লাইনে চলে আসছে। এখন আমি এটা যতই এটা করি, আপনার বড় করলেও কিন্তু আমার লেখাগুলো এদিকে চলে যাচ্ছে না। কিন্তু আমি যখন এখানে যে স্পেস দিয়ে করছিলাম, আমি যখন এটা বড় করলে দেখেন এটা কিন্তু ওর মতো করে আরও সরে যাচ্ছে। কিন্তু আমার তো একটা সৌন্দর্যের ব্যাপার আছে, অর্থাৎ আমার এই অংশটুকু প্রত্যেকটা লাইন আলাদা আলাদা থাকবে, মূলত র্যাপ টেক্সটের মাধ্যমে এটাই করা হয়। তো আমি এখানে পুরোটা কলাম ধরে যদি আমি রো ধরে যদি আমি র্যাপ টেক্সট করে দিই, তাহলে এটা পুরোটাই কিন্তু র্যাপ টেক্সট হয়ে যাবে। তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো কিনা আমি জানি না। অর্থাৎ আমরা র্যাপ টেক্সটের সাহায্যে সেই কাজগুলো করে থাকি, বা বিভিন্ন সময় যখন আমরা এক্সেলে লিখতে যাই, অর্থাৎ অনেক লেখাগুলো বড় হয়ে যায়, বড় হয়ে গেলে দেখেন প্রবলেম ফেস করে। যেমন এই লেখাটা দেখো অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এটা দেখতেও সুন্দর, যেন আবার পুরোপুরি এখানে আমার কলমের মধ্যেও নাই। আবার যখন আমি এটা র্যাপ টেক্সট করে দিলাম তখন সেটা নির্দিষ্ট কলমের মধ্যে দেখাচ্ছে, কিন্তু
আমি যখন এটা ছোট বড় করতেছি ও কিন্তু সরে লড়ে যাচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু একটা ঝামেলাপূর্ণ। কিন্তু আমি যখন পড়তে আবার আমার যতটুক যে লাইনে রাখা দরকার সেটুক যদি কপি করি, তা কপি করে নিলে আমি যখন আমি ইন্টারপ্রেস করি, ইন্টারপ্রেস করলে কিন্তু আমার প্রত্যেকটা কলামের নিচের দিকে রোয়ের নিচের দিকে যাচ্ছে। কিন্তু আমি সেম কাজটা অর্থাৎ একটা কলামের মধ্যে রেখে বা একটা রোয়ের মধ্যে যদি রেখে লেখাগুলো রাখতে চাই, অর্থাৎ প্রথম লাইনে আমি যতটুক লেখা রাখবো, আমি আবারও দেখাচ্ছি। দেখো এই লেখাটা আমি পুরোটা নিলাম। এখন আমি প্রথম লেখাটা ধরো আমি এখানে পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল এই পর্যন্ত রাখবো, বা শপিং মল এই পর্যন্ত রাখলাম। এখান থেকে আমি কার্সারটা ধরে আমি কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল প্লাস ইন্টার চাপবো। কিবোর্ড থেকে কি করব, কন্ট্রোল প্লাস ইন্টার দিলে দেখো নিচের লাইনে চলে এলো। তো আমি এখান থেকে যদি আমি রোড পর্যন্ত এখানে রেখে দেন আমি তৃতীয় লাইনে যদি গুলশান ঢাকা এতটুক নিই, তাহলে আমি এখানে নেব, আবার কন্ট্রোল এন্টার চাপ দেব। যদি মনে করো আমি ইউনিট এখান থেকে নেব, তাহলে কন্ট্রোল এল্টার এটা চাপ দিব। দেখো আমি এটাকে 4টা লাইন করে ফেললাম। অর্থাৎ এখন আমি এটা যদি ছোট করি, আমার কিন্তু এটা হবে না। হয়তো পুলিশ প্লাজা শপিং মল এটা লেখাটা বড়োর কারণে এটা চলে আসছে, কিন্তু আমি যদি এটাকে বড় করি, দেখো বড় করলে কিন্তু আমার 4টা লাইনই থাকছে। কিন্তু আমি যখন শুধু র্যাপ টেক্সট দিয়ে করছিলাম, দেখো এই যে র্যাপ টেক্সট দিয়ে যখন করছিলাম এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কিন্তু এইটা 4 লাইনেই রয়েছে, কিন্তু এটা কিন্তু বড় হয়নি। অর্থাৎ কন্ট্রোল ইন্টার যখন চেপে তুমি প্রত্যেকটা লাইন আলাদা করবে, তখন এটা ও যতটুকু থাকবে ততটুকুই নেবে, এর চেয়ে বড় হবে না, ছোট হবে না।